তো পাশাপাশি আমি দিয়ে দেবো এখন, যেহেতু নতুন করে ফুল আসছে তো আরো বেশি করে ফুল নিয়ে আসবে, বাম্পার কুইক পটাশটা দিয়ে দেব। এটা হচ্ছে এসিআই কোম্পানির, খুবই ভালো। পাশাপাশি আমি ষোলো বোরনটা দিয়ে দেব। তো বোরনটার কাজ হচ্ছে আপনার ফলগুলি ঝরে পড়বে না এবং গুটি থেকে যে ফুলগুলি হবে আপনার ফুলগুলি হলুদ হবে না, বোরনের কারণে হলুদ হয়ে লাল হয়ে ঝরে পড়ে। তো এটা আমি 2 চামচ দিয়ে দিলাম। পাশাপাশি ফাঙ্গিসাইড দিয়ে দেবো, এটা হলো ছত্রাকনাশকের জন্য, এটা ম্যানসার, এটা খুবই ভালো। তো এইভাবে ভালো করে স্প্রে করে দিতে হবে। তো ড্রাগন গাছের গা ভিজিয়ে আপনার স্প্রে করে দিবেন। স্প্রেটা করে দেওয়ার ফলে আপনার ফুলগুলি ঝরে পড়বে না, বোরনের কারণেও আপনার ফুলগুলি ঝরে পড়বে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম বরাবরের মতো, আমি শফিক। আর আপনারা দেখছেন গার্ডেনিং ফিউচার বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন ড্রাগন গাছে ফুল আসতেছে। তো এই মুহূর্তে আপনাদের মে মাস চলতেছে, যেহেতু সবার গাছে কম বেশি ফুল আসা শুরু করেছে। তো এই মুহূর্তে একটি কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে আপনার গাছটি ফুল আসতেছে অল্প অল্প করে, তো বেশি ফুল আসার জন্য এবং ফুলগুলি হলুদ হয়ে লাল হয়ে ঝরে যেন না পড়ে, তার জন্য আপনাকে একটু স্প্রে করে দিতে হবে। আর প্রচণ্ড এখন গরম পড়ে, তো গরমের কারণে আপনার ডালগুলো হলুদ হয়ে যায়, হলুদ হয়ে পচন ধরে। তো সেটা কিভাবে রিমুভ করবেন চিন্তা না করেই, এছাড়াও আপনারা কোন ডালগুলি প্রুনিং করবেন আজকে সবগুলি ভিডিওতে দেখিয়ে দেব। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, স্কিপ না করে। তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা নতুন ডাল দেখা যাচ্ছে। তো এই এখন আপনার ফুল আসার সময়, যেহেতু এই নতুন ডালগুলি রাখা যাবে না, এগুলি ভেঙে ফেলতে হবে অথবা কেটে ফেলতে হবে। তো এর আগে মাথাটা দেখতে পাচ্ছেন আমার প্রুনিং করা, এখান থেকে আপনার ফুল আসবে। তো ডালটা মোটামুটি আপনার 6 মাস পূরণ হলে ফুল আসা শুরু করে। নতুন ডালে কিন্তু ফুল আসে না, আপনার 6 মাস পুরনো হলে এখান থেকে ফুল আসা শুরু করে। এখন এই মুহূর্তে নতুন ডালগুলি রাখা যাবে না, নতুন ডালগুলি ভেঙে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন এই পাশেও আমি সেটিং করে দিয়েছি, অনেকগুলো ডাল এখান দিয়ে রয়েছে। তো এখানেও আশা করি এবার ফল পাবো, যেহেতু আমার গাছগুলির বয়স হয়েছে। তো এগুলি আমি একটি একটি করে ডাল থেকে অনেকগুলি চারা তৈরি করেছি। আর এখানে স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছেন, এগুলো আমার 1.5 বছর হয়ে গেছে। তো এর আগে ফুল আসছিল, ফুলগুলি ঝরে পড়ছে। তো গাছের বয়স যেহেতু কম ছিল, সেক্ষেত্রে আমি ফুলগুলি টেকাতে পারিনি। তো আশা করি বয়স হয়েছে, এবার আমি এখান থেকে অনেকগুলি ফুল এবং ফল পাবো। দেখতে পাচ্ছেন অনেকগুলি আগের মাথা দেখা যাচ্ছে, এইগুলি আমাকে প্রুনিং করে দিতে হবে। প্রুনিং করে দিলে আপনার এখান থেকে ফুল আসবে। এছাড়াও প্রচন্ড রোদ থেকে যে আপনার পচন শুরু হয়, এটা থেকে বাঁচতে দেখতে পাচ্ছেন এখানে আমার হলুদ হয়ে এর আগে অনেক দিন আগে পচন শুরু হয়েছিল। তো এই পচা অংশটুকু আমি ফেলে দিয়ে এখানে মেনসার ফাঙ্গিসাইডের একটি প্রলেপ লাগিয়ে দিই, যার কারণে এই গাছটি কিছুই হয়নি। তো আপনারা কোনো চিন্তা করবেন না। তো এইরকম দেখতে পাচ্ছেন আগাগুলি আপনার প্রুনিং করে দিতে হবে, তাহলে এই ডালেই আপনার ফুলের দেখা পাবেন। তো এখান থেকে যদি নতুন কোনো আগা দেখতে পান, সেগুলো রাখবেন না, সেগুলো ফেলে দিবেন, কারণ ওইগুলো আপনার বয়স হইতে হইতে সময় লাগবে, গাছের জোর শক্তি খেয়ে ফেলবে, সেক্ষেত্রে আপনার অন্য ডালেও ফুল আসবে না। সেই জন্য আপনার এক্সট্রা নতুন ডালগুলি এখন রাখা যাবে না। দেখতে পাচ্ছেন এখান দিয়েও নতুন ডাল দেখা যাচ্ছে, এখান দিয়ে কিন্তু পুরোনো কয়টা ডাল আছে, ওখান দিয়ে আমি ফুল পাবো। কিন্তু এই ডালগুলো যদি আমি এখন বড় করি, তাহলে আমি
ফুল পাবো না, কারণ এগুলি বড় হইতে সময় লাগবে, গাছের জোর শক্তি সব খেয়ে ফেলবে। ওই জন্য এগুলি কেটে দিতে হবে। তো আশা করি এখানেও আমি ফল পাবো। আমার 2টি স্ট্রাকচার রয়েছে, এছাড়াও পাশাপাশি ড্রাম বা ফ্রিজের সাইড দিয়ে রোপণ করা আছে, ওইগুলি থেকে ইনশাল্লাহ ফল পাবো। এখানে আমার 2টি প্রজাতির গাছ রয়েছে, একটি হলো হলুদ আর বাকিগুলি সব লাল। এই ড্রামের সাইড দিয়ে এগুলো রোপণ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ডালগুলো কত বড় বড় হয়েছে। তো এগুলি আমি এখান দিয়ে পুনিং করে দিব, এখান থেকে আবার ফুল আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর যেই ডালগুলি আপনার মাথাটা বোতা থাকে ওইগুলি আপনার প্রুনিং না করলেও চলবে, কারণ এখান থেকে আপনার নতুন ডাল বের হবে না। এই সময়টা আপনার খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এই সময়টা ফুল আসার সময়। এখন আপনাকে আপনার খাবার যদি দেওয়া থাকে তাহলে সমস্যা নেই, আর না দেওয়া থাকলেও খাবার দিয়ে দিবেন। এছাড়াও লিকুইড খাবারটা দিবেন, তাহলে ইনস্ট্যান্ট খাবার পেয়ে যাবে। আমার 3 মাস আগে ফেব্রুয়ারির দিকে খাবার দেওয়া ছিল, এই খাবারগুলি আপনার প্রসেস হইতে 3 মাস সময় লাগে। এখন আমার খাবারগুলি গাছ অলরেডি খাওয়া শুরু করছে, আর এখান থেকে ফল আসা শুরু হয়েছে। তো খাবারের ভিতরে আমি দিয়েছিলাম হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খোল, সরষার খোল, এছাড়াও কলার খোসা, ডিমের খোসা, গোবর দেওয়া, শুকনো গোবর, এগুলি সব দেওয়া, এবং পাশাপাশি মালচিং করে দিয়েছিলাম। প্রচুর রোদের কারণে দেখতে পাচ্ছেন মালচিংগুলি আস্তে আস্তে শুকিয়ে ঝরঝরা হয়ে যাচ্ছে। তো এইভাবে ভালো করে কুচিয়ে আমি আবার মালচিং করে দিব, কারণ মালচিং এর কারণে যেভাবে রোদ পড়ে আপনার গুটিগুলি ঝরে পড়ে যাবে, টিকবে না। তো এখন গুটিগুলি যেন ঝরে না পড়ে বা প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে, যার জন্য আমি সালফেট অফ পটাশ আর এখানে দেখতে পাচ্ছেন সরু বোরন দিয়ে দিব। আর এখানে হচ্ছে আপনার, আর এটা হচ্ছে ফুরাডান। এটা হচ্ছে বর্তমানে আহ, এখন ফুল আসবে, যেহেতু পিঁপড়ার অনেক উপদ্রব থাকবে, পিঁপড়ায় আপনার ফুলগুলির রস চুষে নষ্ট করে ফেলবে। তো পিঁপড়ার জন্য আমি কিছু ফুরাডান দিয়ে দিচ্ছি, যেন পিঁপড়া উপদ্রবটা খুব কম হয়। এখানে সালফেট অফ পটাশটা দিয়ে দিব। আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্লুবোরন। এটার কারণে আপনার ফুলগুলি ঝরে পড়ে যায় হলুদ হয়ে, লাল হয়ে। এটা আমি 1 চামচ দিয়ে দিব মাটিতে। এটা স্প্রের পাশাপাশি আপনার মাটিতেও দেওয়া যায়, তো যার কারণে আপনার গাছটা খুবই ভালো থাকবে, ফুলগুলি ঝরে পড়বে না। এটা আমি 1-2 চামচ মাটিতে দিয়ে দিব। দেওয়ার পরে আমি পানি দিয়ে দিব, পাশাপাশি আমি সালফেট অফ পটাশটাও দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটার কারণে আপনার প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, যেহেতু এখন সিজন ফুল আসার। আমার অলরেডি কয়েকটা ফুল দেখা যাচ্ছে, এটা দিয়ে দিব যেন আরো বেশি পরিমাণে ফুল নিয়ে আসে এবং ফুলগুলি খুব পুষ্ট হয়, খুব ঝরে না পড়ে। তো এইভাবে আপনারা স্প্রের পাশাপাশি মাটিতেও দিয়ে দিবেন। মাটিতে দেওয়ার কারণে আপনার গাছটা হেলদি থাকবে এবং ফুল বেশি পরিমাণে আসবে এবং ফুলগুলি ঝরে পড়বে না। তো দেখতে পাচ্ছেন একটু পানি দিয়ে দিব আমি এখন খাবারটি দেওয়ার পরে। তো এর আগে আমার ফেব্রুয়ারি মাসে খাবার দেওয়া হয়েছিল, তো এখন আমি কোনো খাবার ব্যবহার করব না। যারা এখনো খাবার ব্যবহার করেননি তারা চাইলে খাবার দিয়ে দিতে পারেন। আর খাবারের জন্য আমি দিয়েছিলাম হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খোল, সরিষার খোল, এছাড়াও কলার খোসা, ডিমের খোসা, গোবর সার। তো এখন আমি মালচিং এর জন্য পাতা দিয়ে দিব। তো শুকনো পাতাটা যদি আপনাদের থাকে দিয়ে দিতে পারেন, এছাড়াও নারিকেলের সোফা অথবা খেয়ার দিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আপনার মালচিংটা খুবই প্রয়োজন, কারণ প্রচন্ড গরমের কারণে, রোদের কারণে আপনার মাটিটা দ্রুত শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলে আপনার ফুলগুলি ঝরে পড়বে, ফল থাকলে ফলটা ঝরে পড়বে, হলুদ হয়ে যাবে। মালচিংটা করেই দিতে হবে আপনাদেরকে। আমি ভালো করে মালচিং করে দেব, যেন রোদ্রের তাপে আমার মাটিটা শুকিয়ে না যায়। দেখতে পাচ্ছেন এটা দেওয়া হয়ে গেছে। তো এইভাবে আপনারা দিয়ে দিলেই
আপনার গাছটি ভালো থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্প্রে করার জন্য কি কি নিয়েছি। তো এখানে আমি সুপারভিট মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিব। এটা হচ্ছে আপনার অনুখাদ্য। অনুখাদ্যর ঘাটতি হলে এটা পূরণ করে দেবে। এটাতে অনেক কিছু দেওয়া থাকে। ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, ফুল ও ফলের পরিমাণ বাড়ায়, পাতা ফুল ও ফল ঝরা বন্ধ হয়, ফল ফেটে যাওয়া রোধ করে, রোগ ও পোকার আক্রমণ কম হয়, দানা জাতীয় শস্য চিটার পরিমাণ কম হয়, ফল দেখতে আকর্ষণীয় হয়, পাতার রং সবুজ ও আকারে বৃদ্ধি পায়। তো এটার কারণে আপনার ফলটা পুষ্ট পাবে এবং কালারটাও সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। তো পাশাপাশি আমি দিয়ে দেবো, এখন যেহেতু নতুন করে ফুল আসছে তো আরো বেশি করে ফুল নিয়ে আসবে, বাম্পার কুইক পটাশটা দিয়ে দেব। এটা হচ্ছে ACI কোম্পানির, খুবই ভালো। তো এটা আমি 1 চামচ দিয়ে দেব। পাশাপাশি আমি 16 বোরনটা দিয়ে দেব। তো 16 বোরনটার কাজ হচ্ছে আপনার ফলগুলি ঝরে পড়বে না এবং গুটি থেকে যে ফুলগুলি হবে না, ফুলগুলি হলুদ হবে না। বোরনের কারণে হলুদ হয়ে লাল হয়ে ঝরে পড়ে। তো এটা আমি 2 চামচ দিয়ে দিলাম। পাশাপাশি ফাঙ্গিসাইড দিয়ে দেবো। এটা হলো ছত্রাকনাশকের জন্য, নতুন ম্যানসার, এটা খুবই ভালো। এটা আমি 2 চামচ দিয়ে দিই। তো এছাড়াও পোকামাকড়ের জন্য আমি ভার্টিমিক দিয়ে দেবো। এটা অনেকগুলি ধরনের পোকামাকড় ধ্বংস করতে সক্ষম। এটা খুবই ভালো, এটা আমি ব্যবহার করি। পাশাপাশি ফাইটারটা ব্যবহার করি। এটাও ভালো করে ঝাঁকিয়ে আমি 5 ফোঁটার মতো দিয়ে দেব। এগুলি আপনার পরিমাণে অল্প দিতে হয়, খুব বেশি দিলে যে খুব বেশি ভালো হবে এরকমটা না। অল্প দিলে আপনার গাছটা সহ্য করে নিতে পারে, অন্যথায় বেশি দিলে গাছে সমস্যা হয়, গাছটা জ্বলে যায় সহ্য করতে না পারলে। এগুলি সব একসাথে মিশাতে হবে। সুপার বিটটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। সবগুলি একত্রে ভালো করে মিশিয়ে স্প্রে সাহায্যে দিয়ে দিতে হবে। এভাবে আমি 10 মিনিট রাখবো, তারপরে স্প্রে করে দিয়ে দিব। পাশাপাশি দেখতে পাচ্ছেন ফ্লোরাটা ফুল ফল বেশি আসে। তো এটাও আমি 5 ফোঁটা দিয়ে দেব। সেকের সাহায্যে আপনাকে অবশ্যই নিতে হবে, না হলে কিন্তু আপনার স্প্রেটা জ্যাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অবশ্যই সেকের সাহায্যে সেকে নিতে হবে। তো এভাবে যে কোনো বোতলে বা স্প্রেতে করে আপনার স্প্রেটা করে দেবেন। তো এইভাবে ভালো করে স্প্রে করে দিতে হবে। ড্রাগন গাছের গা ভিজিয়ে আপনার স্প্রে করে দিবেন। স্প্রেটা করে দেওয়ার ফলে আপনার ফুলগুলি ঝরে পড়বে না, বোরনের কারণেও আপনার ফুলগুলি ঝরে পড়বে না। ভালো করে স্প্রে করে দিব বন্ধুরা। তো এইভাবে যদি আপনারা একটু এই মুহূর্তে স্প্রেটা করে দেন তাহলে অনেক ফুল পাবেন, ফুল থেকে আপনার গুটি সেট হবে, ফুলগুলি ঝরে পড়বে না। তো এর আগে আমি যেহেতু ফেব্রুয়ারির দিকে খাবার দিয়েছি, ওই ভিডিওগুলো আপনারা দেখেছেন। তো আমার ফুল নিয়ে আসতেছে, তো এই স্প্রেটা করে দেওয়ার কারণে এই সময়
ফুলগুলি ঝরে পড়বে না, হলুদ হবে না, লাল হবে না, যেহেতু প্রচন্ড রোদ পড়ে। তো দেখতে পাচ্ছেন স্প্রে করার 1 সপ্তাহ পরে যেগুলি টেকার এইভাবেই দ্রুত বড় হয়ে যাবে। তো পরবর্তীতে যখন আমি ফুলগুলি থেকে ফল সেট হবে তখন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।